লুকাস পাকুয়েতা, থিয়াগো সিলভা, অ্যান্থনি, রিচার্লিসন, রদ্রিগো এরা কি বিশ্বকাপ খেলবেন? লুকাস পাকুয়েতা এর কথা বললে তিনি মিডফিল্ডে সৃজনশীলতা ও আক্রমণ গঠনে বড় ভূমিকা রাখেন। তার পাসিং, ভিশন এবং গোল করার ক্ষমতা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ যদি তিনি ইনজুরি মুক্ত থাকেন এবং ক্লাব পর্যায়ে নিয়মিত ভালো পারফরমেন্স করেন, তাহলে বিশ্বকাপে জায়গা পেতে পারেন। বর্তমানে লুকাস পাকুয়েতার ফর্ম তেমন একটা ভালো না, তাই বলা যায় বিশ্বকাপে থাকার পরিকল্পনা অনেকটাই কম। থিয়াগো সিলভা তিনি হলেন অভিজ্ঞ ডিফেন্ডার। তার বয়স অনেক হলেও অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ডিফেন্স সংগঠনের ক্ষমতা তাকে এখনও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্বকাপের এখনও 2 মাস সময় আছে এবং অভিজ্ঞতা খেলোয়াড়দের গুরুত্ব বাড়ে, তাই ফিট থাকলে তিনি স্কোয়াডে থাকতেও পারেন। এর আগে কার্লো আনচেলত্তি থিয়াগো সিলভাকে নিয়ে অনেক কথা বলেছেন। কোচ বলেন, বয়সটা শুধুমাত্র তার কাছে সংজ্ঞা, যদি ভালো পারফরমেন্স করেন এবং ডিফেন্সে ভালো নেতৃত্ব দিতে পারেন তাহলেই বিশ্বকাপে জায়গা পেতে পারেন। অ্যান্থনির পারফরমেন্স নিয়ে কিছু প্রশ্ন আছে। তার ড্রিবলিং এবং স্কিল ভালো হলেও ধারাবাহিকতা নিয়ে সমালোচনা হয়। যদি তিনি নিজের পারফরমেন্স উন্নত করতে পারেন এবং ক্লাব দলে প্রভাবশালী ভূমিকা রাখতে পারেন তাহলে বিশ্বকাপে সুযোগ পেতে পারেন। তবে বলা যায় 2026 বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম অ্যান্থনির। রিচার্লিসন ব্রাজিলের আক্রমণ ভাগে একজন গুরুত্বপূর্ণ স্ট্রাইকার ছিলেন, বিশেষ করে বড় ম্যাচে তার গোল করার প্রবণতা আছে। আগের বিশ্বকাপে তার পারফরমেন্স অনেক ভালো ছিল, তবে ইনজুরি এবং ক্লাব পর্যায়ে ফর্ম তার অনেক বড় ফ্যাক্টর। যদি তিনি ফিট থাকেন তাহলে তার দলে থাকার সম্ভাবনা অনেকটাই কম। তার পরিবর্তে আছে ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো এবং আরও একজন, সে হলো এনরিক। তাই বলা যায় রিচার্লিসন বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা অনেকটাই কম। সর্বশেষ রদ্রিগো গুয়েস বর্তমানে ব্রাজিলের অন্যতম প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড। তার গতি, টেকনিক এবং বড় ম্যাচে পারফরমেন্স তাকে এগিয়ে রাখে, তবে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এই 5 জনের মধ্যে রদ্রিগো এবং রিচার্লিসন না থাকার সম্ভাবনা অনেক বেশি। পাকুয়েতা মোটামুটি ভালো অবস্থানে আছে। থিয়াগো সিলভা অভিজ্ঞতার কারণে সুযোগ পেতেও পারেন। আর অ্যান্থনির জন্য লড়াইটা একটু কঠিনও হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে কোচের উপরে। আপনার মতে এই 5 জনের মতে কাদেরকে দলে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।